উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করাটা ছিল ভয়াবহ ভুল, এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেছেন, যাদের প্রতি আস্থা রেখেছিলেন তারাই শেষ পর্যন্ত বিশ্বাস ভঙ্গ করেছেন। শিগগিরই তাদের নাম প্রকাশ করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ২৪-এর গণ অভ্যুত্থানের পর ছাত্র প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন ডক্টর ইউনূসের সরকারে। পরে একজনের পদত্যাগের পর তরুণদের দল এনসিপি নেতৃত্ব নেয়, যেখানে এখনো দুজন উপদেষ্টা পরিষদের দায়িত্ব রয়েছেন। এক বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নাহিদের কাছে প্রশ্ন রাখা হয়, ছাত্রদের উপদেষ্টা আসনে বসানোটা কি ভুল ছিল? উত্তরে তিনি বলেন, ছাত্ররা উপদেষ্টা না হলে সরকার ৩ মাসও টিকত না। তিনি আরও জানান, আমাদের সবচেয়ে বড় ভুল ছিল কয়েকজন উপদেষ্টাকে অন্ধভাবে বিশ্বাস করা। তাদের কারণেই আমরা প্রতারিত হয়েছি। তিনি আরও বলেন, অচিরেই ওই উপদেষ্টাদের নাম প্রকাশ করা হবে। নাহিদের দাবি, উপদেষ্টা পরিষদের অনেকে ইতিমধ্যেই সেফ এক্সিট পরিকল্পনা করে রেখেছেন, এমনকি কিছু রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন। ৭১ টেলিভিশনের কাছে তিনি বলেন, ওরা এখন থেকেই নতুন আশ্রয় খুঁজছে, লিয়াজও করছে বিভিন্ন দলে। সবশেষে নাহিদ আরও যোগ করেন, ৫ আগস্ট ক্যান্টনমেন্টে সেজদা দিয়েছে রাজনৈতিক নেতারা, ছাত্ররা নয়। তার এই বক্তব্যে নতুন করে আলোচনা এসেছে ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ এবং সেখানে থাকা বিতর্কিত সম্পর্কগুলোর বিষয়। শেখ মাসুমা, ডেইলি আওয়ার বাংলাদেশ।